পাহাড়ে অস্থিরতার মধ্যেই খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বিস্তারিত জানাতে রাঙামাটি রিজিয়নের সামনে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শনে আসবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেক্ষেত্রে আমরা এখন আছি রাঙামাটিতে। ঠিক 11টায় স্বরাষ্ট্র উপদেষ্টার রাঙামাটি প্রথমে পরিদর্শনে আসার কথা রয়েছেন এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জেলা প্রশাসক থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে তিনি কথা বলবেন এবং এরপরেই কিন্তু খাগড়াছড়িতে যাওয়ার কথা রয়েছে দুপুর 2টায় এবং সেখানেও কিন্তু একইভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছে সবার সাথে কিন্তু কথা বলার কথা রয়েছে। এবং প্রতিনিধি দলে আরও থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ সহ সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা যারা রয়েছেন সবাই কিন্তু এই প্রতিনিধি দলে আসবেন। এবং সেক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টার আগমন উপলক্ষে রাঙামাটিতে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আসলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মূলত খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালিদের সংঘর্ষের প্রভাবে উত্তপ্ত রয়েছে রাঙামাটিও। আসলে এইসব এলাকায় আজকে কিন্তু পরিদর্শনে আসবেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেই জন্য কিন্তু এখানে আমরা দেখেছি পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে রাঙামাটির কথা যদি বলি, আমরা আসার পর দেখেছি এখনও আসলে রাঙামাটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পাহাড়ি এবং বাঙালি সাধারণ মানুষজন যারা রয়েছে সবাই আসলে ঘর থেকে কি বের হবেন কি বের হবেন না সেই চিন্তাও কিন্তু সবার মধ্যে রয়েছে। এবং আসার পরে আমরা দেখেছি এখানে যেহেতু পরিবহন ধর্মঘট চলছে, বিশেষ করে মোটরসাইকেল ছাড়া অন্যান্য যে বড় গাড়িগুলো রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম শহর থেকে যেসব গাড়িগুলো রাঙামাটির উদ্দেশ্যে আসে কিংবা রাঙামাটি থেকে যেসব চট্টগ্রাম শহর উদ্দেশ্যে যায়, বাস চলাচল কিন্তু আমরা দেখছি একেবারেই বন্ধ রয়েছে। মূলত বলা যায় মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা কিন্তু বিরাজ করছে। এবং এখানকার যেহেতু আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে আসবেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আসার পরে আসলে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি স্বাভাবিক হবে সেই প্রত্যাশাই কিন্তু রয়েছে সবার মধ্যে। তো সেক্ষেত্রে বলা যায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঠিক 11টায় জেলা প্রশাসক কার্যালয়ে হেলিকপ্টার যোগে আসবেন এবং এরপরেই কিন্তু সেনাবাহিনীর যে রাঙামাটিতে সদর দপ্তর রয়েছে আমার পিছনে, সেখানেই কিন্তু মূলত রাঙামাটিতে প্রথম মিটিংটি হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত রাঙামাটি থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটিতে।